আসসালামু আলাইকুম বন্ধুগণ, জাভা প্রোগ্রামিং টিউটোরিয়ালের 11তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এবারে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ফর লুপের সাহায্যে কোনো একটা সিরিজের যোগফল বের করা, অথবা সিরিজের ভিতরে কতগুলা ক্যারেক্টার আছে বা কতগুলা নাম্বার আছে সেগুলো বের করা, বা অড নাম্বার, সাম অফ অড নাম্বার, সাম অফ ইভেন নাম্বার, অর্থাৎ বিজোড় সংখ্যার যোগফল অথবা জোড় সংখ্যাগুলোর যোগফল, এগুলো কীভাবে বের করতে হয় সেটা জানবো। তো একটু মনোযোগ সহকারে দেখবেন, কেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল, এবং এটা হয়তো আপনারা ক্লাসে কোনো সময় বুঝতে সমস্যা হতে পারে। তো আপনারা টিউটোরিয়ালগুলো একটু মনোযোগ সহকারে দেখলে জিনিসটা বুঝে যাবেন। যাই হোক, আমরা এবার একটা ইন্টিজার নিচ্ছি, ইন্টিজার সাম ইজ ইকুয়াল টু 0। যেহেতু সাম করব তো সাম ইকুয়াল টু 0 নিলাম। তারপরে একটা ফর লুপ দেবো। ফর এখানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আই নিচ্ছি, আই ইকুয়াল টু 1 দিলাম। হ্যাঁ, এটা আমি আবার বলে দিচ্ছি যে ফর লুপ ব্যবহারের সিস্টেমটা কি। ফরের পরে একটা ফরের পরে একটা ব্র্যাকেট নিতে হবে, যার ভিতরে আপনি ফর কন্ডিশনগুলা অ্যাপ্লাই করবেন। প্রথমে ইন্টিজার টাইপের একটা কিছু নেবেন, ইন্টিজার টাইপ অথবা যে কোনো টাইপের একটা ভেরিয়েবল নেবেন। নেওয়ার পরে ওইটার ভিতরে প্রথমে ওইটা ইকুয়াল টু কত দিতে চান সেটা। সুতরাং আই নিয়েছি, আই ইকুয়াল টু 1 দিলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে এটা কতটুকু পর্যন্ত যাবে। সুতরাং আই লেস দেন অর ইকুয়াল টু, আমি কত দিব, 150 দিলাম, 150। ওকে, তারপরে হচ্ছে এটা কতটুকু করে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করবে, আমি আপাতত আই প্লাস প্লাস দিলাম। যাই হোক, এ পর্যন্ত তো হলো। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা সিরিজের 150টা অক্ষরের মধ্যে কতগুলা জোড় সংখ্যা আছে, আপাতত কতগুলা বেজোড় সংখ্যা আছে। ওকে, কতগুলা বেজোড় সংখ্যা আছে সেটা আমরা দেখব। তো এটা কি করতে হবে, আই ইকুয়াল টু 1, 1-এর পরে যদি আমরা 2 করে সামনে সামনে আগাই, তার প্রত্যেকটা বেজোড় সংখ্যা আমরা পাবো। আই প্লাস 2 3, আই ইকুয়াল টু 1, যেহেতু 1 প্লাস 2 3, 3 প্লাস 2 5। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে সবগুলো বেজোড় সংখ্যা পাবো। তো আমরা এখানে আই প্লাস ইকুয়াল টু 2, এই জিনিসটা কীরকম হয় এটা তো আমরা আগেই বলে দিয়েছি। তো এইবারে আমরা এটাকে যোগ করব, যে আমরা চাবো যে এটার ভিতরে কতগুলা বেজোড় সংখ্যা আছে, 150-এর ভিতরে কতগুলা বেজোড় সংখ্যা আছে, কত পিস বেজোড় সংখ্যা আছে। এটা জানার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাম লিখব, সাম ইকুয়াল টু সাম প্লাস 1 অথবা সাম প্লাস অর ইকুয়াল টু 1 দিয়ে দিলাম। তারপরে এটা নিচে একটা প্রিন্ট আউট নিয়ে দেবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। এটা হচ্ছে কি, সাম অফ ইভেন অড, সাম অফ অড নাম্বার, সাম অফ না, এটা কি হবে, এটা হবে হচ্ছে যে কতগুলো অড নাম্বার আছে, নাম্বার অফ অড নাম্বার। ওকে, নাম্বার অফ অড নাম্বার, নাম্বার অফ অড নাম্বার ইজ এখানে একটা জানি আমরা যে ইনভার্টেড কমার ভিতরে যেটা দেবো এটা ওইভাবেই প্রিন্ট আউট করবে, এবং তারপরে আমরা যুক্তি যেগুলা খাটিয়েছি এখানে সেই ব্যাপারে সেগুলা প্রিন্ট আউট করতে হলে তো ওগুলা নর্মালি রেখে দিতে হবে। তারপরে এখানে আমরা একটা সেমিকোলন দিয়ে দিলাম। এবার এটাকে রান করে দেখি, রান বাটন ক্লিক করলাম, দেখেন নাম্বার অফ অড নাম্বার ইজ 75। ওকে, 150-এর ভিতরে 75টি বিজোড় সংখ্যা আছে। আশা করি বুঝতে পারছেন, 150-এর ভিতরে 75টি বিজোড় সংখ্যা আছে। তো জিনিসটা আরেকটু রিভিউ করে, ইন্টিজার নিলাম, সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, সাম ইকুয়াল টু 0 দিলাম। তারপরে ফর কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম, আই ইকুয়াল টু 1, আই লেস ইকুয়াল 150। এবারে যদি আমরা চাই যে কতগুলো জোড় সংখ্যা আছে, তো জাস্ট এখানে 1-এর জায়গায় এখানে আমরা 0 দিয়ে দিলাম, আই ইকুয়াল টু 0, 0-এর সাথে 2 যোগ করলে 2 আসে, তারপরে 2 গুলো 4 আসে। তো এই জিনিসটা কন্ডিশনটা আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আগের যেমন আছে সেমনি এবারে এটাকে রান করলাম,
রান করে দেন। নাম্বার অফ অড নাম্বার, সরি এখানে ইভেন নাম্বার হবে, ইভেন, ও সরি, হ্যাঁ, নাম্বার অফ ইভেন নাম্বার ইজ 76। সুতরাং 150-এর মধ্যে জোড় সংখ্যা রয়েছে 76টি। আশা করি বুঝতে পারছেন, 76 পিস জোড় সংখ্যা রয়েছে। এই টিউটোরিয়ালটা একটু বড় হবে, তো যাই হোক আমরা এই জিনিসটাকে কিছুক্ষণ রেখে দিই, আপনারা যাতে এই কোডটা যদি দরকার পড়ে তো এখান থেকে আপনার স্ক্রিন প্রিন্ট করে মানে স্ক্রিনশট নিয়ে এই কোডটা নিয়ে রাখতে পারবেন। হয়ে গেল। এবারে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে যে 150-এর ভিতরে যতগুলা বেজোড় সংখ্যা আছে সেগুলোর যোগফল, অর্থাৎ আমাদের প্রোগ্রামিংয়ের ভাষায় সাম অফ বিজোড় সংখ্যা অড নাম্বার, সাম অফ অড নাম্বার। ওকে, সাম অফ অড নাম্বার বের করো। সাম অফ অড নাম্বার করতে হলে কি করতে হবে? আর কিছুই করতে হবে না, জাস্ট এখানে 1 রয়েছে, 1-এর জায়গায় আই বসিয়ে দিবেন, আর সেম যেমনি আছে সেমনি, আর এইখানে 0-এর জায়গায় 1 বসিয়ে দেবেন। এই হলো। তো এখানে আমার নাম্বার হবে না, সাম হবে। ওকে, সাম, ও সরি, অফ অড, সাম of odd number, odd number is, sum of odd number is কি দেখা যাক কি হয়, যোগফলগুলো কি আসে, 5625। 150-এর মধ্যে যতগুলা বিজোড় সংখ্যা রয়েছে তার যোগফল, যেমন 1 + 3 4 + 5 এরকম ভাবে। সাম অফ অড নাম্বার এখানে হচ্ছে 5625। ওকে, এবারে আমরা বের করব যেটা, সেটা হচ্ছে সাম অফ ইভেন নাম্বার, অর্থাৎ জোড় সংখ্যাগুলোর যোগফল, যতগুলো জোড় সংখ্যা রয়েছে তার যোগফল। এগুলো বের করতে হলে আমাদের যেটা করতে হবে একদম সহজ, জাস্ট এখানে 1-এর জায়গায় 0 বসিয়ে দিন। এবারে যে এটাকে রান করি, রান করার পরে যেটা হবে সেটা হচ্ছে এই যে 5700, এটা হচ্ছে সাম অফ ইভেন নাম্বার, সরি, সাম অফ ইভেন নাম্বার। ওকে, তো আশা করি আমরা সহজেই জিনিসটা বুঝতে পেরেছি। এক প্রোগ্রামের সাহায্যে আমরা অনেকগুলো জিনিস বুঝতে পারলাম। এক নাম্বার হচ্ছে 150-এর ভিতরে কতগুলা বিজোড় সংখ্যা রয়েছে, 150-এর ভিতরে কত পিস জোড় সংখ্যা রয়েছে, তারপর হচ্ছে 150-এর ভিতরে যতগুলা বিজোড় সংখ্যা রয়েছে তার যোগফল, 150-এর ভিতরে যতগুলা জোড় সংখ্যা রয়েছে তার যোগফল। তো একটা প্রোগ্রামের সাহায্যে শুধুমাত্র একটা দুইটা ডিজিটকে আমরা এদিক ওদিক করার দরুন আমরা 4টা অপশন পেয়ে গেলাম। এবং আপনারা যদি জাভা প্রোগ্রামিংয়ের ক্লাস করে থাকেন অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনাদের অবশ্যই এই জিনিসটা পড়ানো হবে এবং এই সহজ জিনিসটাকে একদম সহজভাবে